রাজনীতির মধ্যে ঢুকতে চান না সিইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেছেন, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, আইন কানুন ও বিধিবিধানের মধ্যেই থাকব। প্রতারণার মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। চেক প্রতারণার মামলায় ক্রিকেটার ও মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, ফখরুল। সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা বারবার বলছি, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, সংস্কার চলবে, নির্বাচন হবে। লাইফ সাপোর্টে কাজী নজরুল ইসলামের নাতি বাবুল। রাজধানীর বনানীতে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল গাজীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে, তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। সীমান্তে বাংলাদেশি ভারতীয় সংঘর্ষ। বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে চলমান অস্থিরতার মাঝেই ফের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে দিনভর সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে অন্তত 5 জন আহত হয়েছেন। শপথের আগে ওয়াশিংটনে হাজারো মানুষের ট্রাম্প বিরোধী বিক্ষোভ। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ, যাদের মধ্যে বেশিরভাগই নারী। ওয়াশিংটনে পৌঁছেছেন ট্রাম্প। প্রথম দিনে সই করবেন রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে। ওয়াশিংটনে পৌঁছে গেছেন ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারি সেখানেই তার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ শেষে সেদিনই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করার পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত 77। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 77 জন নিহত হয়েছেন। বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 25 জন। বিশ্বকাপে সর্বনিম্ন রানে অল আউটের বিশ্ব রেকর্ড। মালয়েশিয়ার মাটিতে শনিবার থেকে চলছে অনূর্ধ্ব-19 মেয়েদের টি-20 বিশ্বকাপ। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে সর্বনিম্ন রানে অল আউটের বিশ্ব রেকর্ড করেছে আয়োজক দেশটি। শ্রীলঙ্কার বিপক্ষে তারা মাত্র 23 রানে অল আউট হয়েছে। সাইফ আলী খানের উপর হামলা চালানো যুবক বাংলাদেশি, মুম্বাই পুলিশ। বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত বাংলাদেশের নাগরিক, এমনটাই দাবি করেছে মুম্বাই পুলিশ।